Good evening, respected principal ma'am, teachers, and my dear college mates. We are so grateful to conduct a piece of program on account of World Environment Day 2021. From the behalf of Geography Department of Women's Christian College, we would like to present a cultural literature piece to show our gratitude towards the Mother Nature and our environment, which nourishes each and every life that exists on Earth. So, without further delay, we are starting our program, and hopefully, all of us enjoy the program, and any mistakes are excusable. এসো শ্যাম হলো সুন্দর আনো তব তাপহারা তৃষাহারা সঙ্গসুধা। 5ই জুন সারা বিশ্বে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। সর্বপ্রথম 1974 সালে রাষ্ট্রপুঞ্জ দ্বারা পালিত হয়েছিল এই দিনটি। প্রকৃতি না বাঁচলে মানব জাতি যে বিপন্ন হবে তার গুরুত্ব এবং এ নিয়ে সচেতনতা বাড়ানোই মূলত 5ই জুনের বিশেষত্ব। 2021 বিশ্ব পরিবেশ দিবসের থিম ইকোসিস্টেম রেস্টোরেশন অর্থাৎ বাস্তুতন্ত্র পুনরুদ্ধার। এ বছরের আয়োজক দেশ হলো পাকিস্তান। বিশ্ববিধাতা তার মনের মাধুরী মিশিয়ে নির্মাণ করেছেন এই বিশ্বকে। কোথাও গহন অরণ্য, সবুজ বনানীর সমারোহ, তার বুকে দণ্ডায়মান তুষার শৈলী পর্বত শ্রেণী, পর্বতের বক্ষ বিদীর্ণ করে নেমে এসেছে ধরিত্রীর প্রাণদাত্রী নদীর ধারা। নির্মাণ করেছেন সমুদ্র, কোথাও বা ঊষর মরুভূমি। বনভূমিকে সাজিয়েছেন নানা বৃক্ষরাজি এবং ফুল ফলে। নানা জীবজন্তু ও পাখির কাকলিতে পরিপূর্ণ করেছেন অরণ্যকে। প্রকৃতির কোলেই প্রথম মানুষ তার বসতি গড়ে তুলেছিল নিশ্চিন্তে আরামে। কিন্তু কিছু মানুষের পৈশাচিক প্রবৃত্তির জন্য প্রকৃতি আজ বিপন্ন, দূষিত। দূষণ এখন জগৎ জুড়েই, বাজায় বিজয় তুর্য। শব্দ দূষণ, দূষণ বায়ু, জল দূষণ, দূষণ আয়ু, শরীর দূষণ, দূষণ স্নায়ু, দূষণ প্রতি অঙ্গে। দূষণ এখন সব সময়ই ঘুরছে সঙ্গে সঙ্গে। Thank you so much, Bonashri, for a lovely speech, and also a special thanks to Shushmita and Madhurima for your lovely illustration of environment through art. Now our program heading towards to a tribute for the renowned environmentalist Shri Sundarlal Bahuguna. किया है जंगल का उपकार, जमीन पानी और बयार, ये है जंगल का उपकार। উত্তরাখণ্ডের গ্রামীণ মানুষের মুখে মুখে ফেরা এই লাইনগুলোকে তিনি একটা ইতিহাস দিয়েছিলেন। গাছদের রাক্ষী বান্ধব ভাই বলে জড়িয়ে ধরার ঐতিহ্য অমৃতা দেবীর উত্তরকন্যাদের আলাদা করে শেখাতে হয়নি। শুধু সেই ভালোবাসার সাহসকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন তিনি হলেন চিপকো আন্দোলনের প্রাণপুরুষ সুন্দরলাল বহুগুণা। 1927 সালের 9 জানুয়ারি উত্তরাখণ্ডের ছোট্ট এক গ্রামে জন্ম হয় এই কিংবদন্তি পরিবেশবিদের। তাকে রাজনীতির দীক্ষা দেন গান্ধীজির শিষ্য শ্রীদেব সুমন। গান্ধীজির পথ অনুসরণকারী এই পরিবেশবিদ 70-এর দশকে শুরু হওয়া চিপকো আন্দোলনকে এক নতুন পথে দিশা দেখান। গাড়োয়াল হিমালয়ের এই শান্তিপূর্ণ আন্দোলনে মহিলারা জঙ্গলের গাছ চড়িয়ে বৃক্ষছেদনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন। 1974 সালে সরকারের অরণ্য নীতি ও তেহরি বাঁধ নির্মাণের বিরোধিতা করেছিলেন বহুগুণা। চিপকো আন্দোলনের বার্তা নিয়ে পৌঁছে গিয়েছিলেন দিল্লি। তার আর্জি মেনে 1980 সালের পরবর্তী 15 বছর পাহাড়ে গাছ কাটায় নিষেধাজ্ঞা জারি করেন ইন্দিরা গান্ধী। 1982 সালে পদ্মশ্রী ও 2009 সালে পদ্মবিভূষণ পান তিনি। গত 21শে মে কোভিড-19-এর করাল ছোবল ছিনিয়ে নিল প্রকৃতি মাতার এই মহান সন্তানকে। 94 বছর বয়সে মৃত্যু হয়তো অকাল প্রয়াণ নয়, কিন্তু একটা শূন্যতা বোধহয় সবসময় থেকেই যায়, যা কখনোই পূরণ হওয়ার নয়। পরিবেশ রক্ষায় তার অনন্য প্রতিবাদের ভাষা সবসময় মনে রাখবে গোটা বিশ্ব। তনুজা এবং সৌমিতাকে জানাই অসংখ্য ধন্যবাদ শ্রী সুন্দরলাল বহুগুণার প্রতি এই অভিনব উপায়ে শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী নিবেদনে। কবিতা পাঠে থাকছে স্নেহা এবং স্বাগতা, আর তাদের আবৃত্তির সাথে তালে তালে ছন্দ মেলাচ্ছে রিয়া মালিক। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। আমারে ফিরাই লহ ওই বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে।
বিপুল অঞ্চল তলে। ও গো মা মৃন্ময়ী, তোমার মৃত্তিকা মাঝে ব্যপ্ত হয়ে রই। দিক বিদিকে আপনারে দি বিস্তারিয়া বসন্তের আনন্দের মতো। বিদারিয়া এ বক্ষ পঞ্জর, টুটিয়া পাষাণ বন্ধ সংকীর্ণ প্রাচীর, বা পুনা নিরানন্দ অন্ধ কারাগার, হিললিয়া মর্মরিয়া কম্পিয়া স্খলিয়া, বিকিরিয়া বিচ্ছুরিয়া শিহরিয়া সচকিয়া, আলোকে পুলকে প্রভাইয়া চলে যায় সমস্ত ভুলকে। প্রান্ত হতে প্রান্ত ভাগে, উত্তরে দক্ষিণে পূরবে পশ্চিমে, শৈবালে সাদলে তৃণে শাখায় বলকলে পত্রে উঠি সরসিয়া, নিঘুড় জীবন রসে যাই পরশিয়া স্বর্ণ শীর্ষে আনমিত শস্য ক্ষেত্রতল। অঙ্গুলের আন্দোলনে নবপুষ্পদল করি পূর্ণ সঙ্গোপনে, সুবর্ণ লেখায় সুধা গন্ধে মধুবিন্দু ভারে। নীলিমায় পরিব্যাপ্ত করি দিয়া মহাসিন্ধু নীর, তীরে তীরে করি নৃত্য স্তব্ধ ধরণীর। অনন্ত কল্লোল গীতে উল্লসিত রঙ্গে ভাষা প্রসারিয়া দি, তরঙ্গে তরঙ্গে দিক দিগন্তরে শুভ্র উত্তরীয় প্রায় শৈলশৃঙ্গে বিছায়া দি। আপনায় নিষ্কলঙ্ক নিহারের উত্তুঙ্গ নির্জনে, নিঃশব্দ নিভৃতে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত ধারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? Thank you so much, Ria, Shagota, and Sneha, for this lovely presentation. Now, a PowerPoint presentation dispensed by Anushka and Onindita with a quick illustration of man versus nature. The relationship between the man and the environment has been established in the early periods itself. Human beings live in the kingdom of nature and interact with it constantly. The influence of nature in the form of the air he breathes, the water he drinks, the food he eats, and the flow of energy and information. Any change in the environment can not only result in devastating effects but can also pose a threat to the human race. World Environment Day is not only a day for people from all walks of life to come together to ensure a cleaner, greener, and brighter outlook for themselves and future generations. Everyone counts in this initiative, and World Environment Day relies on you to make this happen. World Environment Day is an opportunity for us to get involved in fulfilling our responsibility of protecting our planet. Our natural environment makes human life possible, and our cultural environment helps define who we are. It is therefore essential that our population and economic growth are environmentally sustainable. All the human evolution we come so far in our journey from naturalization of human to humanization of nature. At last, we would like to consider the fact that human and environment never be the opposite poles of stick.
It's all the part of Mother Nature in which everything related to environment nourishes and self-heal its family. অসংখ্য ধন্যবাদ জানাই অনিন্দিতা এবং অনুষ্কাকে। মানুষ এবং প্রকৃতি যে বৈরী নয়, তাদের মধ্যে যে রয়েছে এক নিবিড় নিগূঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারা যে একে অপরের পরিপূরক, তা আবার নতুনভাবে নতুন আঙ্গিকে উপস্থাপনের জন্য। বর্তমানে আমরা একটি মহামারী পরিস্থিতির সম্মুখীন। বিগত 1 বছরের কিছু বেশি সময় যাবৎ আমাদের প্রত্যেকের জীবনের অনেক কিছু বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে। বর্তমান পরিস্থিতির ভিত্তিতে পাল্টে যাওয়া এই সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেকের মনের কিছু কথা পূজার ভাবনায়। ভিড় বাসের আনাগোনা আর নেই, কলেজ ক্লাস মিস করার তাড়াহুড়ো মিলিয়ে গেছে। মাও আজকাল আর খাইয়ে দেয় না সকালে, ওই যে কলেজ বন্ধ, পড়াশোনায় ক্লান্তি নেমেছে। পারিপার্শ্বিকতার চাহিদা মেটাতে গিয়ে পরিবেশ আজ বিরক্ত, তিক্ত। ঘরের একমুঠো কোণ আজ গুগল ক্লাসরুম। কংক্রিটের শহর সবুজ দেখার লোভে হাঁপাচ্ছে। ওয়ার্ক ফ্রম হোমেই জেনারেশনের যত যৌবন নষ্ট। প্রকৃতি চুপ, বোধ করি প্রতিশোধ নেবার পালা। পাল্টে যাওয়া জীবনের বেড়েছে অবহেলা। তবুও বলি, পরিবেশ তুমি শান্ত হও, ক্ষান্ত হও অসহায়দের প্রাণে। পরিবেশ তুমি বেঁচে ওঠো, তুমি বেঁচে ওঠো সবুজ নিয়ে মনে। আমাদের প্রোগ্রাম আপাতত এখানেই শেষ হতে চলেছে, যদিও পরবর্তী অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবে আমাদের ছোট্ট বোনেরা, অর্থাৎ 4th সেমিস্টার। আশা রাখছি ওদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে, আপনারা দেখুন। As our seniors have already mentioned, this day is celebrated every year globally to spread awareness and positivity to protect our Mother Earth and the need to conserve. Well, it's quite relatable from the fact that if we conserve the environment today, our future generation will lead a healthy and a happy life. So today, we the students of 4th semester Geography Honours of Women's Christian College have come forward to spread awareness regarding this matter through a short drama, where we'll be depicting our real life situations which originate as a big challenge to the environment. কিরে, চিপসের খালি প্যাকেটটা এভাবে ফেলে দিলি রাস্তায়? হ্যাঁ, তো কি হয়েছে? এটা নতুন কি? এরকম তো সবাই করে। Aren't you guilty at all? Guilty? Why should I feel guilty? Have I committed any crime or what? ও আচ্ছা, তুই নাকি আবার জিওগ্রাফি স্টুডেন্ট। আবার কি সব এনভায়রনমেন্টাল ডে নিয়ে স্পিচ দিবি বলছিলিস না? হ্যাঁ, such a pseudo environmentalist you are. এ ভাই, তুই অনেক জ্ঞান দিচ্ছিস, এসব ফালতু বকা বন্ধ কর। ফ্রিতে এত জ্ঞান নেওয়া যাচ্ছে না, মাফ কর, মাফ কর। আচ্ছা, আমি যে এরকম ভাবে চিপসের প্যাকেটটা ফেলে দিলাম রাস্তায়, সেটা কি উচিত হলো? না, ঠিক হলো না। এরকম চলতে থাকলে পৃথিবীটাকে বেশি দিন সুরক্ষিত রাখা যাবে না। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, এই যে আলো আর পাখাটা কি তোমার পাশের বাড়ির কাকিমা বন্ধ করে দিয়ে যাবে? Doesn't matter यार, এগুলো তো সবসময় চলে, আর কেউ কিছু বলতেও আসে না। So I don't care. So why should I care? আর ইলেকট্রিসিটি বিল তো আমিই পে করব। ও, আর স্কুলের অ্যাসেম্বলিতে বড় বড় প্ল্যাকার্ডে সেভিং ইলেকট্রিসিটি, সেভিং মানি, গো গ্রিন ইন্ডিয়া এইসব লিখে যখন দাঁড়িয়ে থাকতিস, কই তখন তো নিজের আসল রূপটা প্রকাশ পায়নি। क्या यार, कुछ भी, ওসব তো সবাই করে, এর এমন কি ব্যাপার? দুটো সুইচ বন্ধ করতে খুব সময় নষ্ট হবে, তাই না? লল, এত পেটি ইস্যুস নিয়ে ভাবার মতো সময় নেই ভাই। I have classes to attend. So bye. এটা মনে হয় ঠিক হচ্ছে না পড়া আমার।
I think I should not do this. ও বন্ধু, তুমি শুনতে কি পাও? জল পড়ে যায়, ও জল পড়ে যায়। এক্সকিউজ মি? এই যে কলটা যে বন্ধ করতে হতো, জলটা তো পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না তুমি? Oh please, I don't have time for all those things. আরে ভাই, দুপা আসবি, কলটা বন্ধ করবি, চলে যাবি, ব্যাস খতম, টাটা বাই বাই, এইটুকুই তো কাজ। But the lad bhai, আর ভাল লাগছে না, I have more important things to do. So please. ও তাই না রে? আর ওই যে ড্রয়িং কম্পিটিশনে গিয়ে আঁকলি জল বাঁচাও প্রাণ বাঁচাও, আবার জিতেও এলি, আর জাজেসরা জানতেও পারলো না তুই কত বড় দুমুখো সাপ। Oh please, দু ফোঁটা জল নষ্ট হলে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে না? So please, thank you জ্ঞানী বাবা, এত জ্ঞান দেওয়ার জন্য আমাকে। প্লিজ ক্ষমা কর। জলটা এখনো পড়ে যাচ্ছে। এত পড়াশোনা করার পরেও আমি এতটা ফেক হয়ে আমাদের প্রকৃতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। মরে যাচ্ছে ওরা, বাঁচাবি না ওদের? কোথায়, কবে, কারা? তোর এই কটা মরে যাওয়া গাছগুলোর দিকে তাকানোর সময় নেই বল? এতটা সোশ্যাল মিডিয়াতে বিজি তুই। পরে দোকান থেকে কিনে লাগিয়ে নেব, ইটস নট আ বিগ ডিল, আর আই হ্যাভ ফার মোর ইম্পর্টেন্ট ওয়ার্ক টু ডু, কাম অন। তাহলে কাল যে এতটা গর্ব করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলি, লেটস সেভ প্লান্টস গাইস, ইট ক্যান সেভ আওয়ারসেলভস, কাম অন, হোয়াট আর উই ওয়েটিং ফর? ওগুলো সবই তো নাটক। বেশ ভালোই নাটক শিখেছিস দেখছি তাহলে। না, বাট থাক, কি জানিস, তোরা এতটাই স্বার্থপর, শুধু নিজেরটুকু ছাড়া আর কিছু বুঝিসও না। And you know what? Yes, it's 100% true. If you can't save plants, you can't save yourself. নিজেকে পাল্টা আগে, তারপর সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে বেরোস। আই ডোন্ট নো আমার এখন কাকে সরি বলা উচিত। নিজের উপর এতটা ঘেন্না, এতটা বিতৃষ্ণা মনে হয় কোনোদিনও আসেনি। এতটা নিজের ইমেজ বাঁচানোর জন্য এতটা নিচে নেমে যাবো আমি ভাবতেও পারিনি। বাট না, সরি হয়তো আমি কাউকে বলতে পারবো না এখন। I can be a change. এক একজন করে করতে করতেই তো we can change this world which we destroyed for our own selfish reasons. I want to be a change, and I believe I can be a change. প্রথমের দিক থেকে যেগুলো দেখা গেল, এর মধ্যে কোনোটাই এদের দোষে হয়নি। এটা তো খুবই স্বাভাবিক যে এরা নিজেদের দোষটা দেখতে পাবে না, কারণ আজীবন কাল ধরে যে আমাদের বাবা দাদুরা এভাবেই মানুষ হয়ে এসেছে, এনাদের দেখেই তো শিখেছি আমরা, আর আমাদের দেখেই শিখছে আমাদের আগামী প্রজন্ম। আজকে এই যত পরিবেশগত সমস্যাগুলি, ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে আজকে ল্যান্ডস্লাইড, গ্লেশিয়ার মেল্টিং, এই সব সমস্যাই তো হয়েছে আজকে আমাদেরই জন্য। তাই আজকে এটা বলতে আমি বাধ্য হলাম যে আমাদের স্বার্থসিদ্ধির জন্যে প্রতিনিয়ত আমরা আমাদের প্রকৃতি তথা পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। কিন্তু এটাও আমাদের স্মরণে রাখতে হবে, এটাকে যদি কেউ আটকাতে পারে, এই ধ্বংসলীলা যদি কেউ থামাতে পারে,
সেটাও কিন্তু হচ্ছি আমরাই। Well, these things we can see in our daily life. Our environment is a beautiful place. Let's not pollute it for our selfish needs. It's our responsibility to make our environment more beautiful for our future generation. Let's come one step forward for keep our environment being healthy and for a better living. It is our imperative to make our environment beautiful for all of us. আমাদের ভূগোল বিভাগের তরফ থেকে বিশ্ব পরিবেশ দিবসের উদযাপন এখানেই শেষ হলো। উপস্থিত সম্মানীয় শিক্ষিকাবৃন্দকে জানাই আমাদের বিনম্র প্রণাম। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটিকে সমর্থন করার মধ্যে দিয়ে সকলের কাছে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য। আর বিশেষ ধন্যবাদ জানাই আমাদের ভূগোল পরিবারের প্রত্যেকটি সদস্যকে, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের এই কর্মকাণ্ডের সাথে জড়িত থেকেছে। প্রত্যেককে নমস্কার এবং প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি।